একটু কল্পনা করুন তো, একদিন আপনি সকালে আপনার অফিসে ঢুকলেন আর দেখলেন আপনার ডেস্কে একটা রোবট বসে আছে। রোবটটা আপনাকে থেকে বলছে, ভাই তুমি আর একটা নতুন চাকরি খোঁজো, এখন থেকে এই চেয়ারটাতে আমি বসবো। কি ভয় পেলেন? অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে এমনভাবে ভয় পাচ্ছেন, তারা ভাবেন এআই আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আজ আমি আপনাদের অন্যরকম একটা গল্প বলবো, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ভয় থেকে আমরা আরও অনেক বেশি লাভবান হতে পারি, কিভাবে এআইকে প্রতিদ্বন্দ্বী না ভেবে আমাদের পারফেক্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে পারি শুধুমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে। একটা সময় ছিল যখন টাইপরাইটার ছাড়া অফিস কল্পনাই করা যেত না। তারপর আসলো কম্পিউটার, আর টাইপরাইটারদের চাকরি টাটা বাই বাই হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, সবাইকে চাকরি হারালো? না, বরং নতুন নতুন কাজের সুযোগ তৈরি হলো এই কম্পিউটার আবিষ্কারের পরে। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করছে, ঠিক যেমনটা কম্পিউটার আবিষ্কার হওয়ার সময় হয়েছিল। কিন্তু যারা নতুন প্রযুক্তিকে গ্রহণ করলো তারাই তো এগিয়ে গেল, তাই না? ঠিক তেমনই এআই এখন অনেক কাজ বদলে দিচ্ছে ঠিকই, কিন্তু যাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো স্কিল আছে তারা কিন্তু এআইকে ব্যবহার করে নিজেদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করছে। তারা এআইকে এমনভাবে কমান্ড দিচ্ছে যাতে এআই তাদের জন্য কাজ করে, তাদের প্রতিযোগী হয়ে নয় বরং সহযোগী হয়ে উঠেছে। এখন প্রশ্ন আসতে পারে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি? একটু কল্পনা করুন, আপনি যেন বাংলা সিনেমার সেই আলাদিন, আর আপনার হাতে এসে পড়েছে সেই বিখ্যাত আশ্চর্য প্রদীপ। প্রদীপটা ঘষতেই বের হয়ে আসলো একটা জিন, যে আপনার প্রতিটি কমান্ড শুনতে প্রস্তুত। কিন্তু একটা সমস্যা আছে, আপনি যদি সেই জিনকে স্পষ্টভাবে কিছু না বলেন আপনি তার কাছে কি চাচ্ছেন, সেই জিন কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে। যেমন আপনি বললেন, ওহে জিন, আমাকে একটা মজার গল্প লিখে দাও। জিন উত্তর দিল, এক দেশে ছিল এক বেগুন আর টমেটো, তাদের দুজনের মধ্যে একসময় একটা ঝগড়া হলো, আর সেই ঝগড়া শেষে তারা ভর্তা হয়ে গেল। আপনি বলবেন, ওরে জিনের বাচ্চা, আমি তো চাইলাম গল্প, রান্নার রেসিপি না। কিন্তু আপনি যদি তাকে এইভাবে বলতেন, আমাকে এমন একটা গল্প দাও যেখানে রোমাঞ্চ, রহস্য আর শেষে একটা সুইট টুইস্ট আছে, তখন জিন আপনার কথা ভালোভাবে বুঝতে পারবে এবং সে আপনার ইচ্ছা মতো গল্প সাজিয়ে দিবে। ঠিক তেমনইভাবে এআইকে যখন আমরা স্পষ্টভাবে কমান্ড দিই তখন সেটা আমাদের মনের মতো আউটপুট দেয়। আর এইটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেখানে আপনি এআইকে যত ভালোভাবে প্রম্পট দিবেন সে তত নিখুঁতভাবে আপনার জন্য কাজ করবে, একদম সেই জিনের মতো, যাকে সঠিকভাবে আপনার প্রয়োজনীয় প্রশ্ন বোঝাতে পারলে মনের মতো রেজাল্ট পাওয়া যায়। কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার বদলে দিচ্ছে, আপনাদের সাথে কয়েকটা গল্প শেয়ার করি যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার বদলে ফেলছে। মার্কেটারের গল্প। সেই গল্পের নায়ক হচ্ছে রিয়াদ। সে একজন ডিজিটাল মার্কেটার। আগে তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে পুরো একটা দুপুর চলে যেত। এখন সে এআইকে প্রম্পট দিয়ে বলে, আমার জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করো যেখানে ব্র্যান্ডের গল্পটা সুন্দরভাবে উঠে আসবে এবং সবার চোখে পড়বে। এআই তখন তার জন্য 1 মিনিটেই একটা পোস্ট বানিয়ে দেয়। এতে রিয়াদের কাজের গতি বাড়ছে এবং ইনকামও বাড়ছে। ডিজাইনারের গল্প। রাইসুল একজন গ্রাফিক ডিজাইনার। আগে সে প্রতিটি ডিজাইনের সম্পূর্ণ ডিজাইন নিজের হাতে বানাতো। এখন সে এআইকে বলে, আমাকে একটা রেট্রো স্টাইলের পোস্টার বানিয়ে দাও যেখানে 80-এর দশকের ভাইব থাকবে। এআই তার কমান্ড অনুযায়ী পোস্টার তৈরি করে দিচ্ছে, আর রাইসুল সে সময় অন্য কাজ করতে পারছে। এর মানে কি রাইসুলের কাজ টাটা বাই বাই হয়ে গেছে? অবশ্যই না। এখন রাইসুল আরও অনেক বেশি কাজ করতে পারতেছে এবং ক্লায়েন্টও খুশি। এবার বলি একজন প্রোগ্রামারের গল্প। রনি তালুকদার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে তার একটা ছোট্ট কোড লিখতে অথবা ছোট্ট এরর সলভ করতে সারাদিন কেটে যেত। এখন সে এআইকে প্রম্পট দিয়ে বলে, আমাকে একটা চ্যাটবটের কোড লিখে দাও তো, যা ইউজারের প্রশ্নের উত্তর দিতে পারে। এআই তার কমান্ড অনুযায়ী কোড লিখে দেয়। রনি তালুকদার তখন কাজ আরও দ্রুত করতে পারে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রনি তালুকদারকে অনেক বেশি হেল্প করছে তার কাজগুলিকে দ্রুত শেষ করার জন্য। এখন যদি এআইকে আপনি প্রতিদ্বন্দ্বী মনে করেন, এটা ভয়ঙ্করই লাগবে। কিন্তু ভাবুন, যদি এআই আপনার জন্য কাজ করতে শুরু করে কেমন হবে। যেমন ধরুন, আপনি এআইকে বললেন, আমার এই প্রেজেন্টেশনটা বা আমার এই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সাজিয়ে দাও। সেটা এআই মুহূর্তের মধ্যে করে ফেললো। এআই যদি আপনার কাজের চাপ কমিয়ে দেয়, আপনার 1 ঘন্টার কাজ 5 মিনিটে করে দেয়, এটা কি ভালো নাকি মন্দ? কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে ভয়ের কিছু নয়,
যারা এটাকে ব্যবহার করতে পারে অথবা যারা এটাকে কাজে লাগাচ্ছে তারা আসলে কয়েক ধাপ এগিয়ে আছে এভারেজ পার্সনদের থেকে। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো সেই জাদুর চাবি যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার সুবিধা মতো ব্যবহার করতে শেখাবে। এখন কথা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবেন কিভাবে। আপনার জন্য কিছু টিপস আছে যা আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে সাহায্য করবে। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্র্যাকটিস 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 করতে হবে। এআই এর সাথে কথা বলতে হবে, ছোট ছোট প্রম্পট দিয়ে শুরু করুন। আর সবশেষে সবাইকে বলতে চাই, এআইকে ভয় না পেয়ে আপনার বন্ধু বানিয়ে ফেলুন। আর আজ থেকেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার যাত্রা শুরু করুন, কারণ যাদের হাতে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষমতা আছে তারাই ভবিষ্যতের বিজয়ী।